টিকিট নিলে আপনি বসে আছেন, আপনার টিকিট হাতে যাচ্ছে, আপনি আপনার সিটে বসে থাকেন, আর আগা দিকে এবার হকারগুলো আসে না হকারগুলো আছে, এসে বলে কি হকার চিনেন, ওই যে ঝালমুড়ি বেচারা আসে, আর কি বলে আপনি বসে আছেন আর আগা দিকে হাঁটতে শুরু করছে, একের ওপরে এক একজন এসে কইছে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসে, আসার পরে বলে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মিষ্টি মিষ্টি রুটি, নরম নরম রুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসে, এসে বলে বাদাম, টাইম পাস, মুংফলি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসে, এসে বলে পেয়ারা খাবেন, পেয়ারা, ঝাল ঝাল পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে চা খাবেন, চা, মজার মজার চা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আবার দেখবেন চলে আসে জলের বোতল, বলে ঠান্ডা ঠান্ডা জল, জল হবে জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ওই রকমই বন্ধু জান্নাতের সিটে বসে থাকবেন, আর আপনার আগাদিকে খিদমতের লেগে এবার খাদেম ওই হকারের মতো আসতে শুরু হয়ে যাবে। শোনার লাগে টাইম চাহি। এবার আপনি জান্নাতে যাইয়া বসেছেন, আর খাদেম ওই ট্রেনের হকারের মতন আগা দিকে আসতে চালু হবে, একের অপরে এক আসবে। আসার আল্লাহ বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিউ ওয়া আবারিক, এত বড় বড় গিলমান থাকবে, আল্লাহর খাদেম থাকবে, আপনার খিদমতের জন্য আল্লাহ খাদেম তৈরি করে রাখবেন। ওই খাদেমগুলো পিয়ালা নিয়ে আপনার আগা দিকে আসবে। আসার একটা আসবে, এসে বলবে জল লাগবে, জল, জল নিবেন জল। পিয়ালাটা কিসের হবে? পিয়ালাটা মাটির হবে না, পিয়ালাটা প্লাস্টিকের হবে না, পিয়ালাটা কিসের হবে? কত দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদির রে, পিয়ালাটা হবে চাঁদের। কিন্তু দুনিয়ার চাঁদির বর্তনে যদি দুধ থাকে, বাহির থেকে দেখা যায় না। আল্লাহর জান্নাতের চাঁদি এত পরিষ্কার হবে, একবারে কাঁচের বর্তনে যা থাকলে দেখা যায়, ওই রকমই চাঁদির বর্তনে কি আছে? দুধ আছে না মধু আছে, শরাব আছে না শাহাদ আছে, সব ঝলঝল করে দেখা যাবে। আর একবারে উবুঠার মতো, যেমন আপনার ফাল্গুন মাসে গঙ্গার নদীতে হাওয়া লাগলে যেমন ঢেউ তুলে, ওই রকম পিয়ালার ওপরে খালি ছলকন মারবে, মনে হবে পড়ে যাবে, কিন্তু পড়বে না। আপনার আগা দিকে এসে বলবে একজন জল লাগবে জল, জল লাগবে জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের পিছে পিছে আর একটা চলে আসছে, এসে বলবে, আরেকজনে বলবে দুধ নিবেন দুধ, দুধ খাবেন দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, এসে বলবে মধু খাবেন মধু, মধু লাগবে মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা আসবে, এ বলবে সারাব নিবেন সারাব, দারু খাবেন দারু। এবার যারা দারু খাইছে ওরা কইছে এতক্ষণ মুলবি কামের কথা কইছে বে, হ্যাঁ শরাব। তবে এই দুনিয়ার শরাব নাকি যে খাইয়ে দেয় যায়, মাকে কইছে মা হই ভাত দে, এই দুনিয়ার শরাবের মতন সেই শরাব হবে না যে বাড়ি আলীকে যে কইছে কইবে আর ভানি কইবে, হ্যাঁ এই শরাবের মতো হবে না। লাগুবাওয়ালা তাসিমা, তার কোনো লঘু কথা বলবে না, ফহস কবল বলবে না, তার আকাল গুম হবে না, মাথা টলমল করবে না, তার ব্রেনে ফতুর আসবে না, তার কলেজা ফুসফুসি জ্বলবে না, বুক আরো পাটা হবে, শরীরে এনার্জি হবে। এই নেশা করার পরে তার ব্রেন আরো সাপ হবে। আল্লাহু আকবার। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। कब हो न देखनी नबीजिर सुरतिया, भावे न कोनो मोहे मुरतिया। कब हो न देखनी नबीजिर सुरतिया, भावे न कोनो मोहे मुरतिया। अरे गुजर गइल
गईल दुखवा में नबी के सारी उमरिया, तरस गईल दर्शन के हमरी नजरिया, बरस गईल अखियन से गमों के बदरिया। फूसो के छौनी माँ टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। फूसो के घरवा में टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन नबी जी से कम पे पथरिया, तरस गईल दर्शन के हमरी नजरिया, बरस गईल अखियन से गम के बदरिया। निंदिया ना आवे नबी जिर करनवा, जियरा ना लागे तड़पे मनवा। निंदिया ना आवे नबी जिर करनवा, जियरा ना लागे तड़पे मनवा। अरे जल बिना तड़पेला जैसे मछरिया, जल बिना तड़पेला जैसे मछरिया, तरस गईल दर्शन के हमरी नजरिया, बरस गईल अखियन से गम के बदरिया। रहिया में बैरी तोहरा सताबे, सरवा पे कोड़ा बैरी गिराबे। अरे तब हो ना छोड़लन नबी जी डगरिया, तरस गईल दर्शन के हमरी नजरिया, बरस गईल अखियन से गम के बदरिया। শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের আমার দিনদার ইমানদার ভাইরা বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাই সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম নবী কুলের শিরামণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, ए भैया, अरे बैठे के कोनो दिक्कत बा का? पैर में ए भैया घुटना में कोनो दर्द बा का? अरे रात के 12 बजल नहीं खे, लेकिन सुने वाला के 12 बज गईल। ए बाबू, अरे बैठ के सुना, नीमन लगी। एगो मजा के बात सुनाई, अगर वो लोग बैठ जाइबा तो एगो बड़ा नीमन बात सुनाई, एक मजार गल्प सुनाबा। ए भैया, रवा लोग के नींद आवता का? अरे सूत गईला का हो? अरे सूतल बाड़ा की जागल बाड़ा? अरे जगते बनी ना, तो अगर कहो सूद गईल हो कि तो हम नींद, ये भैया नींद दूर करे खातिर एगो लतीफ़ा सुना देतनी। पहले आमादेर इलाकाई भाई, हमरे इलाका में एगो माई और एक माई के एगो बेटा रहल। ए भैया भोजपुरी में बोलेम या बांग्ला में बोलेम? বাংলাতে বলবো, কেউ বলছে বাংলাকে, আচ্ছা একবার বাংলাতে বলবো, একবার ভোজপুরিতে বলবো। আমাদের এলাকাতে একটা মায়া, বুড়ি মায়া লোক ছিল, আর ওর একটা বেটা ছিল। তো বেটার বিয়ে দিয়েছে, তো মা মানে শাশুড়ি আর বহু বাড়তে আছে। তো বুড়া মহিলাটার আধার কার্ড নাই। যখন ওই খুব আধার কার্ড বানার চাপাচাপি চলছিল না কিছুদিন আগে, মানে সবারই আধার কার্ড হওয়া খুব জরুরি। তো আধার কার্ড বানাবানির খুব তখন ইয়ে চলছিল, করে লাইন দিয়ে সব আধার কার্ড বানাচ্ছিল। তো বুড়িটা কইছে ওর বেটাকে, ए बेटा, अरे हमके सुने में आइल बा के मुखिया जी के डेरा पर आधार कार्ड बनाता। अरे हमरो आधार कार्ड नहीं खे। ये भैया ए बाबू तनी हमके ले चल, हमके आधार कार्ड बनावे के बा। माई एक दिन कहलस, 2 दिन कहलस, महीना बीत गई, लेकिन माई के लेके लेके ना गईलस। लेकिन एक दिन भोरे भोरे देखा था, माई देखा थी कि लड़का अपन लुगाई के लेके एक दिन भोरे भोरे देखছে যে বহু के पीछे दिखे गाड़ीर बसिए लिएছে আর লিয়ে বাড়িয়ে চল দিচ্ছে। তো মা পুছ করছে, কোনঠে যাবি রে বেটা? হ্যাঁ,
तो कहे जी कुंठे जाबी रे बेटा, कहे कहाँ जात रहो, कहे तोहर पतोहिया के आधार कार्ड बनाबे जातनी माई। कहे ये बेटा हम बोलत महीना बीत गई लेकिन हमार आधार कार्ड ना बनलस, और जहिया बहुरिया कहलस के हमार आधार कार्ड बनाबे के बाद तो लेके चल दिलस। एबार राग मार खूब राग करे बैसा लिए चले गलो, मने मने खूब दुख। एक मास धरे हमें कोई न तहार आधार कार्ड खान बानिए दिली ने रे बेटा, और बहु कहीते मात्र लिए चले गेली, मने खूब दुख। वही समय खानी मनटा भारी है झनमेन करे काज करছে। আর বহু স্যাঁকালি চলে গেছে যে কেনে যে স্যাঁকালে যে লাইন দিবে না তো ফের লম্বা লাইনে পড়ে যাবে, তাহলে স্যাঁকালি চলে গেছে তো কাম করছে। তখন একটা পাঁচজোরকার বেটি ছেলে এসে কইছে এ চাচি আরে কা বাত বাহু বড়া খিসিয়াইল বাড়ু খুব যে লাগছে রাই গাছিস গে কি কথা, আরে তোহার पतोहिया कहाँ बिया, যে বহু কই তোর কইছে पतोहिया गइल बाड़ी आधार कार्ड बनाबे खातिर। हाँ कहे ये चाची आधार कार्ड कहाँ बन रहल बा, अरे हमरो आधार कार्ड नहीं खे, हमहू के आधार कार्ड बनाबे के बा। कोई बेटी चल रहा हारो नहीं गे चाची हमको आधार कार्ड बनाते हो तो कुंठे बने एक कह तो हम जाबो। तक बेटी वही महिलाटा कहे ए आधार कार्ड कुंठे बानाई ये तो कहते पारबो ना, किन्तु भातार कार्ड कुंठे बानाई এটা জানি। आधार कार्ड कुंठे बनছে तो এইটা को জানি না, কিন্তু ভাতার कार्ड बनছে कुंठे এটা জানি। तो रायके कहे जे कहत कहे ये चाची कौन कथा कहछिस गे भातार कार्ड कोनो दिन बने, कहे भातार कार्ड बने ना तोके देखाबो। एक मास থেকে बेटाके कहिनु जे आधार माने हलो उम्मीद, आधार माने हलो आशा। तो बेटा मानुष करे आशार लेगे उम्मीदे जे बेटा एकदिन कामे आसबे, और बेटा मानुष कोनो जे कामे आसबे कहे, किन्तु एक मास भोर बेटार पाइए पड़नु आधार कार्ड बानाते लिया गल ना। और बहु जेमनी एकबार कहिले काने तेमनी लिया बार चले गल। तो तुई कहा जेटा आधार कार्ड ना भातार कार्ड। हाँ राइगे एक बार कहे दिए। तो ए भैया अब रउआ लोग के नींद टूट गई बा ना, এবার নীন পালিয়ে গেছে। এবার আপনারা ধৈর্য রেখে বসুন, এবার আমি আলোচনা শুরু করি। আমি মহান রাব্বুল আলামিনের এ ভাই যারা রেকর্ডিং করলেন এটা লাতি পাড়ার চুটকুল্লাটা কেটে দিয়েন না, না তো কিছু মানুষ পর কমেন্ট করতে লাগবে আমাকে। হ্যাঁ কিন্তু মানুষের ঘুম ভাঙা বেললে কথাটা বললাম, কথাটা বুঝার আছে, অতি কেউ বুঝতে পারবে না তখন কমেন্ট করবে। তাও কেন উম্মিদ মা বাপের উম্মিদ হয়েছে কার ওপরে, আওলাদের ওপরে নাকি। अरे माई के दुलार हवा बाबू के दुलारिया, अरे माई के दुलार हवा भाई के दुलारवा, अरे बाबू के तुझिए के आधार तोहरे में बसल बा माई के परनवा हो सुनाए बबुआ हमार। तो आमी एक आयत पढ़ेছি इन्नाल्लाযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ওই লোকগুলা যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তার জন্য। এখানে কথা বুঝার আছে, ঈমানের লাগে আমল দরকার, আমলের লাগে ঈমান দরকার। একটা লোক আল্লাহর ওপরে ঈমান এনেছে কিন্তু আমল করে না। কথা ভালো করে বুঝবেন, আল্লাহকে মানে যে হ্যাঁ আল্লাহ এক, কিন্তু আল্লাহর হুকুম মানে না। নবীকে মানে হ্যাঁ নবী সত্য, কিন্তু নবীর ফরমান মানে না। এরা ঈমান এনেছে কিন্তু নেক আমল করে না। তাহলে ঈমান আনার পরে যদি নেক আমল না করে, শুধু ঈমান আনলে জান্নাতে যেতে পারবে না। আর একটা লোক আমল করে কিন্তু ঈমান আনেনি, আমল নেক করে কিন্তু ঈমান আনেনি। যেরকম দেখবেন কিছু লোক গায়ের মুসলিমকেও আরও নেক আমল করে না গায়ের মুসলিমও নেক আমল করে। দেখবেন হিন্দু নেতাগালাকে দেখেন যে রমজানে কতটা ইফতারি দিবে, দেয় না, এটা নেকির কাজ কি নেকির কাজ লয়, এটা নেকির কাজ। তো ঈমানের লাগে
আমল দরকার, আর আমলের লাগে ঈমান দরকার। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন, জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরা, তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং যতদূর হয় আমরাই আমল করি। কোনো কাফের আমল করে না। কাফেরের আমল করলে ঈমান আনেনি। কাফেরেরা আমল যদিও একটু করে কিন্তু ঈমান আনেনি। আর আমরা ঈমানে মোকাম্মাল ঈমানে এনেছি, আর আমলে আমরা কিছু পরিমাণ আছি। তাহলে জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। আমার বন্ধুরা, কিয়ামতের দিন আদম সন্তানের দুটা ভাগ হয়ে যাবে। যেমন দুনিয়াতে দুটা ভাগ আছে মানুষের, একটা হলো কাফেরের দল, একটা হলো মুমিনের দল, একটা ঈমানওয়ালার দল, একটা বেঈমানের দল, একটা নেক করনেওয়ালা, একটা গুনাহ করনেওয়ালা। কিয়ামতের দিন দুটা দল ভাগ হয়ে যাবে। একটা দলের ব্যাপারে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে, একটা দল যাবে জান্নাতে। আর এক দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল যাবে জাহান্নামে। দুটা দলের ভিতরে এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এবার জান্নাতে কারা যাবে? যারা ঈমান এনে আমলে নেক আমল করেছে। আর যারা জাহান্নামে যাবে হয়তো আমল করেছে ঈমান আনেনি, না তো ঈমান এনেছে আমল করেনি। আমার বন্ধুরা, সেই দিন আপনার ভিতরে আমার ভিতরে এবার ভাগ হয়ে যাবে। এবার জান্নাতীরা যারা জান্নাতে যাবে, নেকির বিনিময়ে আপনারা জান্নাতে যাবেন। এবার জান্নাতের ভিতরে সেই দিন আপনারা যখন প্রবেশ করবেন, আল্লাহ রে আল্লাহ আপনাকে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই দিন আপনি হবেন জান্নাতি মেহমান। আল্লাহর জান্নাতের দিকে ভাগ হয়ে দুটা গ্রুপ হবে। একটা দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানদুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। একটা দল হবে জাহান্নামীর দল, আর একটা দল যারা জান্নাতের দল হবে। ওই দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়া হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি দল যেটা হবে সেটা হলো আল্লাহর মেহমান দল। এরা হলো হিজবাল্লাহ, আল্লাহর দল। জাহান্নামী দল হলো হিজবাস শয়তান, এরা শয়তানের দল। আল্লাহর দলে যারা হবে, এই লোকগুলা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তবে জান্নাতে যাবে বন্ধু সব চাইতে আগে কে? আজকে কথা কিছু শুনে যাবেন। যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, এখন পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যায়নি। কোনো মানুষ জান্নাতে যায়নি। তাহলে বলবেন মৌলভী সাহেব, আমার দাদু কোথায় আছে, আমার আব্বু কোথায় আছে, আমার নানি কোথায় আছে? যত মানুষ মারা গেছে তার দেহ কবরেই আছে, আর তার রূহ ইল্লিন আর সিজিনে আছে। নেকি যা ইল্লিন আছে বা সিজিনে আছে গুনাহগারের। এবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল হিসাবে তার জান্নাত বা জাহান্নাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন
যে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান আর জাহান্নামের গর্তের একটা গর্ত। এবার আপনার আমল, মানুষের আমল ওকে জাহান্নামের হয় গর্ত হয়ে আছে বা জান্নাতের বাগান হয়ে আছে। কিয়ামত হবে, কিয়ামতের দিন হিসাব কিতাব হবে, হিসাব কিতাব হওয়ার পরে এবার সবার হাতে জান্নাতের দলিল দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে এবার জান্নাতের তালা খসবে আর সবকে দাখিল করা হবে। হ্যাঁ, তবে জান্নাতের ভিতরে সবচাইতে আগে কে যাবে জানেন? কার জন্য জান্নাতের তালা খসবে? আপনার জন্য কি আপনার বাবার জন্য? কার জন্য সব চাইতে আগে জান্নাতের তালা খসবে জানেন কি? আল্লাহু আকবার। জানার ইচ্ছা হচ্ছে যে এই লোকটা কে, যার জন্য সর্বপ্রথম জান্নাতের তালা দরজা খসবে, তার আগে কাউরির জন্য জান্নাতের তালা খসবে না। আমি আপনাকে হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ রসুল বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহা ফায়াকুলুল খাজিনু মান আন্ত। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজায় সব চাইতে আগে আমি আসব। আমি নবী মুহাম্মদ সব আগে জান্নাতের দরজায় আমি আসব। এবার জান্নাতের দরজায় ঠকঠকি দিবেন। গেট বন্ধ আছে তো, গেট যে বন্ধ আছে তাই বাহির থেকে ঠকঠকি দিবেন কে? আল্লাহ রসুল বাহির থেকে ঠকঠকি দিবেন। যখন বাহির থেকে আওয়াজ দিবেন তো ভিতর থেকে দরবান বলবে, মান আন্ত, আপনি কে? নবী বলেন, ফাকুল, তখন আমি বলবো, যখন ভিতরকার দরবান বলবে মান আনতুমি কে, ফাকুল, আমি বলবো আনা মুহাম্মদ। আমি যখন বলবো আমি মুহাম্মদ, ভিতর থেকে দরবান বলবে, বেকা উমের তো লা আফতাহুল আহাদিন কাবলাকা, ওরে আপনার চাইতে আগে আল্লাহ কাউরির জন্য জান্নাত খোলার আদেশ করেনি। সব চাইতে আপনার জন্য সব আগে জান্নাতের তালা খসবে, তারপরে একের ওপরে এক জান্নাতে যাবে। আমার বন্ধুরা, আপনারা জীবনে সিনেমা দেখেছেন? সিনেমা দেখেছেন কেউ জীবনে? দেখেছেন? আরে মানুষ ভুল করে না, কি করে না, ইয়ং বয়সে কত দেখেছেন। ঝুটা কথা বললে কি হবে, মিথ্যা কথা বললে কি হবে? তো সিনেমা ঘরে সবারই টিকিট কি একই লেভেলের হয় যে ভাই? হয় নাকি? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? ফার্স্ট ক্লাস। আর সিনেমার ঘরে যত পিছে যাবেন অত আর দাম বেশি, অত আর দাম বেশি। আর যত আগে যাবে অত আর দাম কম, অত আর দাম কম। একটা লোক জীবনে সিনেমা দেখেনি, একটা লোক জীবনে সিনেমা দেখেনি, আর ও গেছে যায় পুকু সস্তা টিকিট কেটেছে, 3 টাকার টিকিট গেল, আগা যুগের কথা, 3 টাকার টিকিট কেটেছে, কাইটে আগে মানে পর্দার আগা দিকখানে বসেছে। আর পর্দার আগা দিকখানে যখন বসেছে আর সিনেমা চালু হয়েছে, ফার্স্টে মানে পুলিশের গাড়ি থেকে মুম করে যে গাড়ি এসে কিনা, ও যে গাড়িখান রোপটা আসছে, ওকে মাগে চিনিয়ে পালাইতে শুরু করে দিয়েছে। কেন ওর মন যে আমি চেপে দিবে, ওরকম লাগবে কি লাগবে না? আগা দিকে যদি বড় পর্দাতে গাড়ি আসে, দেখে লাগবে যে আমার ওপরে চড়ে নিলে, তো ভুম করে যাইছে কিনা, তো ডরিয়ে গেছে যে গাড়ি আমার ওপরে চড়ে, ওকে মাগে কুইদে পার। তো সিনেমার টিকিটে কি আছে? লেভেল আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। হ্যাঁ, তো ওই রকমই জান্নাতে ক্লাস থাকবে। কতটি লেভেল হবে, কতটি তাবকা হবে, কতটি স্তর হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন। কতটি দরজা হবে, কতটি স্তর হবে, কতটি ক্লাস হবে? 100টা। মিয়াতা দারজাতিন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কার জন্য তৈরি করেছে? যারা আল্লাহর রাস্তায় পরিশ্রম করেছে, মেহনত করেছে, জিহাদ করেছে, তাদের জন্য তৈরি করেছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। তারপরে নবী বলছেন,
মা বাইনা দারাজাতাইন, এক তবকা, এক ক্লাস থেকে অন্য ক্লাসের ব্যবধান কতটা হবে? কামা বাইনা সামায়ে ওয়াল আরদ, যতখানি জমিন আসমানের ভিতরে তফাৎ আছে, ব্যবধান আছে, একটা স্তর থেকে অন্য স্তরের ব্যবধান হবে আসমান জমিনের সমতুল্য। তারপরে নবী বলেন, এজা সাআলতুমুল্লাহ, তোমরা যখনই আল্লাহর কাছে চাইবে, ফাসালুহুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউস তলব করিও। যারা ফোন পেতে পয়সা দিব মনে করেন, অনলাইনে জায়গা জায়গায় স্ক্রিন টানা আছে প্রতিদিন, আর কেউ যদি নগদে না আছে তো ধারও লাগাতে পারেন। হ্যাঁ, আর এই জালসাটা হচ্ছে মুনিয়াটোলা, এই যে পূর্ব উত্তর পাড়াতে জামালপুরে ওই যে মুনিয়াটোলা আছে, অত্তীয় মসজিদে নতুন ভাবে তৈরি করতে হবে, ভেঙে নিচে থেকে তৈরি করতে হবে। এইদিকে লক্ষ্য রেখে আপনারা দানটা করেন আল্লাহর রাস্তায়। আল্লাহ রাসূল বললেন, যখনই তুমি আল্লাহর কাছে চাইবে জান্নাতুল ফেরদাউস তলব করিও। তো একবার সকলে চান না গো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করিও। বন্ধুরা আমার, ভাইজানের আমার, এবার চলুন আপনাকে বলছিলাম, তবে জান্নাতে 100 রকমের তবকা হবে। কেনে ভাই? সবারই ক্লাস লেভেল কি এক সমান? কেউ 20 টাকার টিকিট কেটেছে, কেউ 100 টাকার টিকিট কেটেছে, কেউ এসিতে টিকিট কেটেছে 150 টাকা দিয়ে, তো সবাই কি এক জায়গাতে বসালে কি হবে? হবে না, না? তো ওই রকমই দুনিয়াতে নেকি যে যেরকম করেছে, কেউ খালি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এর একটা নেকি। কেউ 5 ওয়াক্তের সাথে সাথে তাহাজ্জুদও পড়েছে। কথা কিছু মনে করছি শোনাবো, কিন্তু এই উঠা বসা দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা শোনার মতন সময় নেই না মানুষ। যে কিছু কথা আপনারা যে জান্নাতের কথা শুনলেন, যে মসজিদ বানাইলে জান্নাত পাবেন, তো জান্নাতের ভিতরে আখির মজার জিনিসগুলা কি আছে, কি আনন্দ আছে, যেটা আল্লাহ আপনাকে দিতে চাইছে বদলাতে, ওটাই তো আপনাকে আমি শুনেতে যাচ্ছি। জান্নাতটা তো দরজাতে পা দিয়েছি। তো জান্নাতের ভিতরে 100টা স্তরের ভিতর যে যেরকম আমল করেছে ভাই, তার সেরকম নেকি হিসেবে আল্লাহ তাকে স্থান দান করবে। চলেন শর্টে বলে যাই, আপনারা জান্নাতের দরজায় যখন যাবেন, সেই দিন জান্নাতি লোক হবে আল্লাহর মেহমান। সেদিন জান্নাতি লোক হবে নজুলুম মিন গাফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তার মেহমান নামাজি করা হবে। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি লোকের মেহমান হলো, জান্নাতি লোক হলো আল্লাহর মেহমান। এবার মেহমানের বাড়ি যখন যাবেন, এবার আপনারা লক্ষ্য করবেন আমার দিকে, যখনই আপনি কুটুম বাড়ি গেছেন, এবার কুটুম বাড়িতে যাওয়ার পরে প্রথমে আপনাকে দেখতে প্রথমে আপনাকে বসতে দিবে না? তো বাড়িতে যেটা ভালো চেয়ার আছে, পরিষ্কার চেয়ার, ওই চেয়ারটাই এনে দিবে কি দিবে না ভাই? দিবে। এবার বসতে দিলেন, তারপরে কি দিবে আপনাকে? তারপরে আপনাকে জল দিবে, বা স্প্রাইট দিবে, পেপসি দিবে, যার যেরকম অবস্থা, কোকাকোলা, মেরিন্ডা, থামস আপ, না জুটলে কম করে শরবত পানি দিবে না? দিবে। হ্যাঁ, তো আল্লাহর মেহমান আপনি যে বসলেন, সোনার চেয়ার, রেশমি গদি, পিঠের নিচে বালিশ, জান্নাতি টিকিট হাতে, জান্নাতের ভিতরে চলে গেছেন। 10টা দেশের মালিক বাদশাহ আপনি, 10টা দেশের বাদশার সমান জান্নাতি। মুসলিম শরীফের হাদিসে এসছে, একটা গরিব জান্নাতি, যে জান্নাতিটা সব চাইতে লাস্টে জান্নাতে যাবে, তার জান্নাতের ভিতরে সম্পত্তি হলো দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়। ভারত বাংলাদেশের মতন 10টা দেশ যতখানিতে আছে, এতখানি সম্পত্তি হলো জান্নাতের ভিতরে একটা লোকের। তাইলে 10 দেশের বাদশা, তার শান কত হতে পারে? এইরকম করে একবারে পার উপরে পা তুলে রেশমি গদিতে হিলান লাগিয়ে এইভাবে বসে আছে শানের সাথে। আপনারা ট্রেনে কোনোদিন কোথাও গেছেন? ট্রেনে কোথাও কোনোদিন গেছেন? সিটে আপনার আমাদের এই পচা মাছি বসা মৌহার দারু লাই, আল্লাহু আকবার, আমার ঘে দারু কত যে ভালো। একদিন এই 2 বছর হলো, রাতে 1টার সময়তে আমি মোটরসাইকেলে জালসা করে বাড়িতে ঢুকছি, আমার গ্রামের ওই মাথাতে দেখছি একটা লোককে কাদাতে শুতে নিন পারছে। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, पिए के चक्कर
में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देब जवाब हो, ये हमार भैया काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আমার বন্ধুরা, তবে এই শরাব দুনিয়ার শরাবের মতো হবে না। দুনিয়ার শরাবে যেমন নেশা লাগে আর পাগল করে দেয়, পরনের কাপড় এদিক থেকে ওদিক চলে যায়, পিয়েলা তো চক্কর, পিয়েলা তো ইজ্জত नहीं करेला बड़ भाई के, नशा में हो खेला तो गारी देला माई के, गारी देला माई के। আচ্ছা ঠিক আছে, যদি বলেন তো আমি ওদিকে চলে যাবো, ওয়াজ করে নিই একটু। আপনি জান্নাতখানে কি কি মজা পাইবেন আপনি খালি একটু থামেন, ঠিক আছে? হ্যাঁ, জান্নাতের কি কি মজা একটু তো চলেন, ভিতরে তো ঢুকি নি, এখানে ঢুকতে যাচ্ছি। হ্যাঁ, এবার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে এবার কত মজার জিনিস। এ ভাইয়া, इस्लाम में चोरी कैल पाप बा, इस्लाम में चोरी कैल हराम बाकी ना। इस्लाम में चोरी करा हराम के हराम लय, लेकिन हमनी मुसलमान की एगो बात सुन के रउआ लोग के ताज्जुब लागी। अरे चोरी कैलस तो ऐसा चोरी जे सुने बोले में भैया लाज लगाता। चुरी करते गेছে, तब कौन चुरी करते गेছে কি জানেন? দুনিয়া তার জিনিস পেয়েছে, তালের তারই চুরি করতে গেছে রাইতে, তালের গাছে তারই চুরি করতে গেছে রাইতে। বড় বড় তালের গাছ, আমার বাড়ি থেকে পূর্ব দিকে কয়েকটা গাছ আছে, তো করেছে কি তালের তারই চুরি করতে গেছে রাইতে। রোজ রাইতে যায় চড়ে ওই হাঁড়ি থেকে তারই ঢেললে পালিয়ে আসছে। আর একদিন লোকটা রাগ করে করেছে কি ধুতুরা বাইটে রস করে নিয়ে গেছে, এই যে একটু একটু করে লোক দিতে দিয়ে দিয়েছে হাঁড়িতে, আর ধুতুরার রস খাইয়ে কাপড় খুলে থুই দিয়েছে, দিয়ে কইছে পানি লিয়ে আসার গলতে ঢালচার কইছে করে খেসারিটি লিয়াই তো বুনে দি, বলতে খেসারি বুঝছে কাপড় খুলে। হ্যাঁ, এই অবস্থা। তো ভাই এই নেশা তাতে থাকবে না, এতে আপনার আকালে ফতুর আসবে না। তবে আপনার আগা দিকে এবার পানি দেওয়া হলো, যেরকম কুটুম বাড়ি যে বসলে আপনাকে পেপসি, কোকো কোলা, মেরিন্ডা, থামস আপ, স্প্রাইট দেয় কি দেয় না, দেওয়া হয়ে গেল। তারপরে আপনাকে টিফিন দেয়, দিচ্ছে না টিফিন, নাস্তা। আল্লাহ আপনাকে নাস্তা দিবে, আল্লাহর মেহমান কিনা আপনি। তো আল্লাহ আপনাকে কি দিলে? দুধ দিলেন, পানি দিলেন, শরাব দিলেন, সব দিলেন। হ্যাঁ না, হ্যাঁ, যখন আপনাকে সব দিলে তো হয়ে গেল পানি খাওয়া। এবার আপনাকে কি দিবে? ঠান্ডা হয়ে গেলেন, এবার আপনাকে নাস্তা দিবে আল্লাহ। নাস্তা কি দিবে? আপনি যেমন বিহার বাড়ি গেছেন, আপনার বিহাই আপনাকে টিফিন দিয়েছে খাইতে, তো আঙ্গুর দিয়েছে এতটি আর কাজু দিয়েছে মাত্র 6টা দানা। আপনার গলাতে খুশখুশি আছে, আঙ্গুর আপনি পছন্দ করেন না, কিন্তু আঙ্গুর দিয়ে দিয়েছে এতটি আর কাজু দিয়েছে মাত্র 6 দানা। আপনার কাজু খাওয়ার খুব মন ছিল কিন্তু বেশি পাইলেন না, তো আপনার মনের মতন কি হলো? মনের মতন তো হলো না। তো আল্লাহ বলছেন আমি তোমাকে যে টিফিনটা দিব তোমার মনের মতন, কেন? আমি তোমার অন্তরের কথা জানি। আল্লাহ কি বলছেন? মা তু ওয়াসবেসু বিহি নাফসুহু, তোমার অন্তরে যেটা ওয়াসওয়াসা হয় আমি সেটাও জানি। আল্লাহ কি বলছেন? ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে মেওয়া দিব, ফল খেতে দিব, তোমাকে টিফিন দিব, আর টিফিনটা তোমার মনের মতো হবে। তুমি যেটা চাইবে সেই ফলটা তোমাকে দিব। তো যে যার যেটা মনে ভালোবাসে আমি তো আল্লাহ সেটাই জানি, তাকে ওই ফলটা খেতে দিব। আর কতটি দিব? যে কাজু ভালোবাসে তাকে কাজু দিব, যে মানাক্কা ভালোবাসে ওকে মানাক্কা খেতে দিব, যে আখরোট ভালোবাসে তাকে আখরোট দিব, যে আঙ্গুর ভালোবাসে তাকে আঙ্গুর দিব। যেটা তার মন চাইবে, মনের পছন্দ হবে, সেটাই আমি তাকে ফল খেতে দিব। আর কতটি দিব? লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, আমি এতগুলো দিব রে বান্দা, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। আপনি পছন্দ করেন বাড়তে মেলাই জিনিস, কিন্তু মন ভরে খাইতে পান না।
পছন্দ করেন কিন্তু মন ভরে খাইতে পান না। পানজি কেনে? মা আছে, বাপ আছে, পরিবার আছে, সবারই লেগে সবারই দিকে দেখে মন ভরে খাইতে পান না। আল্লাহ বলছেন কতটি দিব? এতটি দিব। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। দুনিয়াতে মানা করারও লোক আছে, আর ফুরিয়েও যায় না। একটা লোকের 50 বিঘার যদি বাগান থাকে, 50 বিঘার বাগান থাকে, তো খিরসাপতি থেকে আম খেতে শুরু করেছে, আর আশ্বিন মাসে আশ্বিনেতে যে শেষ, তারপরে 10 দিন পর আম খাবার ফের মন টানবে কি টানবে না? লালাই কি না লালাই না ভাই? যখন থাকে তখন ভালো লাগে না, যখন ওড়িয়ে যায় তখন মন টানে কি টানে না? তো 10 দিন হয়ে গেছে আম ওড়া, তখন ছোঁড়া জ্বর মাকে কইছে হ্যাঁ গে মার আম গালা নাই গে। ওর মা কইছে না রে, আর কোনঠে পারলি? ওড়িয়ে গেছে বেটা। কইছে নাই গে, সেদিন যে দেখেছুনু, কিন্তু 15টা আম লুকিয়ে থেছে ওর মা, যে একটু কাঁচ ধারণে ছিল, লুকিয়ে থেছে। এবার ঢুঁড়তে ছোঁড়া পাইলেছে, লে কইছে এ তো গে মা আম। কইছে লিস নে রে, ওই কয়টা লিস নে, ওই ছুরির লেগে থুয়েছি তোর দিদির লেগে, ছুরি আসতেও পাইলে না, তোরাও কেউ গেলি নে, ছুরি হার আসবো করে একটা চোখে দেখতে পাইলে না, লিস নে বেটা, ওই কয়টা ছুরির লেগে জোগাচ্ছি। তো মানা করারও হলো আর ফুরিয়েও গেল কিনা? 50 বিঘার বাগান থাকলো, মানা করারও হলো আর ওড়িয়াও গেল। আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তোমাকে আমি এত দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। পড়েন আলহামদুলিল্লাহ। যত খুশি কুইন্টাল সাটিয়ে দেন না, কোনো ব্যাপার নাই। এবার টিফিন হয়ে গেল। টিফিন হওয়ার পরে ভাই এবার আপনাকে খাবার দিবে, ভাত দিবে কি দিবে না? ভাত না খাই দিলে ফের মন ভরবে না। তো কুটুম বাড়ি যে টিফিনের পরে ভাত দেয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাবার দিবেন। তবে গোশ কিসের দিবে জানেন? যে যেটা পছন্দ করে। দুনিয়াতে কেউ দেশি পছন্দ করে, কেউ বলে ধুর দেশিতে খালি হাড্ডি, পোলট্রিটাই ঠিক আছে, নরম আছে। আর কেউ বলে পোলট্রি খাবো না, ফাদার है না মাদার है, এমনি হুয়া है नहीं खाएंगे। ও কইছে আমি পোলট্রি খাবো না। তো কেউ কিছু পছন্দ করে না, কেউ হাঁস পছন্দ করে, কেউ বতক পছন্দ করে, আপনার চয়েস। আল্লাহ বলছেন তোমাকে আমি আল্লাহ ওয়াল্লাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ তোমাকে তোমার মন চাইদা মাংস যেটা তুমি পছন্দ করবে, সেই মাংসটা আমি আল্লাহ পাখির, তোমার মন পছন্দ পাখির মাংস আমি আল্লাহ তোমাকে ভুনা করে খাওয়াবো, পাখির মাংস। এবার আপনাকে আর একটা কথা বলছি, যত মানুষ জান্নাতে যাবে ভাই, সবারই বয়স হবে কতখানি জানেন? যে 125 বছরে মরেছে, যে 105 বছরে মরেছে, যে 80 বছরে মরেছে, চুল উঠে মরেছে, চামড়া ঝুলে মরেছে, দাঁত উঠে ফগলা হয়ে মরেছে, পা কুকড়া ঝুড়া বুড়া হয়ে মরেছে, সেই দিন কেউ কুকড়াও থাকবে না, চুল পাকাও থাকবে না, টাক মাথাও থাকবে না, মাজা বাঁকাও থাকবে না। সেই দিন কিরকম হবে? আল্লাহর নবী বলছেন ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনা ও সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা। জান্নাতের ভিতরে যত মানুষ যাবে সেই দিন সবারই বয়স হবে 30 থেকে 33 বছর, 30 থেকে 33 বছর বয়স। এবার আপনারা বলেন 30 বছর 33 বছরের একটা ইয়ং ছেলে, একটা ইয়ং যুবক, আর খাইবে দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 1000 গুণ বেশি ভিটামিন আছে, দুনিয়ার মাংস থেকে জান্নাতি মাংসতে 1000 গুণ বেশি প্রোটিন আছে। তবে এই মাংস খাওয়ার পরে আর এই ফল খাওয়ার পরে ভাই ওকে ঘুম আসবে, জি ঘুম আসবে কহেন না ওর শরীর খালি রাতে ঘুম আসবে না, খালি পাঞ্জর হাতড়াইবে, বহু খুঁজবে। 30 বছর একটা যদি এমনি দুনিয়ার 30 বছরের একটা চ্যাংড়াকে এত কমজোর ফল দেওয়া ফল, তবে যদি 4 মাস লাগাতার ফল খাওয়ান তো শরীর দেখবেন টকটকে হয়ে যাচ্ছে। তাইলে 30 বছরের একটা জান্নাতি লোকের জান্নাতি ফলে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি প্রোটিন। এই ফল খাওয়ার পরে এবার 30 বছরের জওয়ান কি থাকতে পারবে না? তা আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দিব,
বউ খুঁজবে না আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? আল্লাহ বলছে ওয়াজাওয়াজনাহুম, তোদের বিয়ে দিয়ে দিব। এবার বউ কিরকম হবে তো শুনবেন। বহুটা কিরকম হবে আপনাকে বলছি, বহুর কথা তো পরে বলছি, আগে একটা কথা শুনেন। একটা লোক জান্নাতে যায় বসবে, এদিকে ধ্যান দিবেন, জান্নাতে যায় যে বসবে, তো বসা মাত্র পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে যে ওর গালে ঠোকা মেরে দেবে। পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে যেভাবে ওর গালে ঠোকা মেরে দেবে। যেরকম আপনাদের দিকে বিয়ে পড়ার পরে জামাইকে বাড়তে নিয়ে যায় কি যাই না, দুলহা টাকা কিনে তো বসাই জি বসায়, আমার দিকে বসায়, আগা দিকে খাদ্য দেয় তলিয়ে পারে। তো আমাদের দিকে একদিন আমি দেখছি কি একটা জায়গাতে যেখানে আমি পড়ছিলাম, ওখানে একটা দেখলাম কি যে 3টে চ্যাংড়া শুতে বসছে আর জামাইটা বসেছে। তো একটা মেয়ে আইলো, আইসা তখন বলছে ওই যে সাঁতে বসছে ছেলেগুলোকে জিজ্ঞাসা করছে, একটা প্রশ্ন করলে কি এর কি মজাক একটা কিনে তো হয় জামাইকে লিয়ে। তো ওকে বলছে আসসালামু আলাইকুম হেন, প্রশ্নটা শুনিয়েন। কইছে আসসালামু আলাইকুম হেন, বর এসে বিয়ে করতে তোমরা এসছো কেন? প্রশ্নটা কাকে করলে? ওই বরের সাথে 3-4টা লোক বসায় কিনেতে ওই ছেলে কোটাকে জিজ্ঞেস করছে একটা মেয়ে, আসসালামু আলাইকুম হেন, বর এসে বিয়ে করতে তোমরা এসছো কেন? তখন ওই ছেলেগুলো উত্তর দিলে কি ওয়ালাইকুম সালাম হাওয়া, বর এসে বিয়ে করতে আমরা এসে গাওয়া, উত্তর দিয়ে দিলে। এবারে একটা মেয়ে তোর বোরকা একটা পানকে 3 খিলি করেছে, ডাঁঠিতে লেগেই আছে, এদিকে একটা মধ্যখানে একটা এদিকে একটা, আর নিয়ে এসে তখন বলছে দুলহাটাকে জামাইটাকে বলছে 1 ডাঁঠিতে 3 পান, কোন জিনিসের 1 কান, জবাব দিয়ে খাও পান, না পারলে তোমার ধরবো কান। দুলহাটাকে বলছে। এবার দুলহাটা তখন পারলে না, তখন ওর কানটা ধরে ঘুরিয়ে দিয়ে কইছে ঘরে 1 কান। তাই আর কি মজা করে জান্নাতে যায় যেমনি লইয়া জামাই বসবে কিনা, দুলহাটা বসবে, পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে যে ওর গালে ঠোকা মেরে দিবে। তো পিছে দিক থেকে কেউ যদি আপনার গালে আচমকা এদিক থেকে টোকা মারে তো চমকে দেখবে না আচম বসে আছেন কোনো কথা নাই, আর পিছের দিকে আচমকা একটা লোক এইভাবে মেরে দিয়েছে, চমকে উঠবে কিনা কে মারলে চমকে উঠেছে। তো এইভাবে যে চমকিবে ওর দিকে দেখবে, তো এইভাবেও দেখবে তো হাঁ করেই থেকে যাবে অনেকক্ষণ ধরে, মানে অবাক হয়ে যাবে এইভাবে যে দেখবে, তো এইভাবে অবাক হয়েই থেকে যাবে অনেকক্ষণ পরে। তখন কি বলবে কথাটা শুনেন, অবাক হয়ে অনেকক্ষণ পরে তখন বলবে মান আনতে, এদিকে শুনেন, এদিকে মান কি বলছে, মান আনতে, মেয়েটাকে প্রশ্ন করবে মান আনতে, ও অবাক হয়ে ওকে প্রশ্ন করবে কি মান আনতে, তুমি কে গো? হুতাশ লেগে যাবে রূপ দেখে, হুতাশে জিজ্ঞাসা কর, রূপ দেখে পাগলা হয়ে যাবে। আর দিয়ে তখন ওকে জিজ্ঞাসা করবে মান আনতে, তুমি কে গো? মেয়েটা কি বলবে আনা মিনাল মাজিদ। তোমরা শুনেছিলে দুনিয়াতে 72টা হুর দিবে আর একটা ফাও দিবে, তো আনা মিনাল মাজিদ আসল কোটা তখনই ঘরে আছে। ওই যে ফাওয়ের নামটা শুনেছিলা আনা মিনাল মাজিদ, আমি হলাম ওই ফাওটা। বুঝতে পারলেন? তো ফাওটা যদি এত সুন্দর হয়, ফাওটা যদি এত সুন্দর হয়, আসল কোটা কিরকম হবে চিন্তা করেন তো। এ ভাই, আপনি কোনো জিনিস কি মাছ কিনেছেন, এবার মাছ নেওয়ার পরে কইছেন ভাই একটু ফাও দাও, তো আপনাকে জিন্দা মাছ দেবে না সরাটা তুলে দিবে গো, সরাটা। তো ওই রকমই আপনাকে লরমটা যদি দেয় তাইলে পারে আসলটি কত মজার হতে পারে। ভাইজান আমার, বন্ধুরা আমার, এই জান্নাতের ভিতরে 10-15 জনের মতো খাবার বেঁচে আছে, কেউ যদি খাবো বলে বলছেন যে খেয়েছেন। আর দোকানদার ভাইরা যারা দোকান লাগিয়ে আছেন, আপনাদের কাছে প্রেসার মূলক নাই, অনুরোধ, যেটা মসজিদের চাঁদার জালসা হচ্ছে আপনারা কিছু কিছু দিয়ে পাঠিয়ে দিয়ে রেখে দেন, আপনাদের কাছে আদায় করতে দেবে না, আপনারা দিয়ে পাঠিয়ে দেন খুবই ভালো হয়। তাহলে এবার বুঝতে পারলেন যে আসলটি কত সুন্দর হবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে এত যে খাবেন, আল্লাহু আকবার। শুনেলেন, খালি এই হাদিস দুটো শুনেলেন মাত্র, আপনাদের ব্রেন এদিকে লাগে না, হাদিস দুটো শুনেন। আল্লাহ রসুল বলছেন জান্নাতে যে এত খাবেন কিনা পেশাব হবে না, পায়খানা হবে না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি বলছেন,
ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন জান্নাতীরা যে জান্নাতের ভিতরে খাবে পান করবে তাদের পেশাব হবে না, পায়খানা হবে না, তাদের গলাতে খাস আসবে না, লাখে সর্দি হবে না। ও বন্ধুরা আমার, তাহলে বলবেন মৌলভী সাহেব এতগুলো যে খাবে তাহলে হজম কি করে হবে, কোথায় যাবে? আল্লাহর নবী বলছেন জোসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস, শুধুমাত্র একটা ঢেকুর উঠবে আর ওই ঢেকুরটা তার মুশকে আম্বরের মতো সেন্ড করবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত খানা আল্লাহ রে আল্লাহ কত বড় জান্নাত, কিসের জান্নাত? আমার নবী বলেন জান্নাতের ভিতরে একটা খিমা হবে যাতে মুমিনেরা নিজের পরিবার নিয়ে বাস করবে, মুমিনেরা পরিবার নিয়ে থাকবে। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতে ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে একটা খিমা হবে, একটা রুম হবে। এ ভাই, খালি যে রুম আপনার বাড়িতে যে রুমটা আছে যাতে আপনারা স্ত্রী নিয়ে থাকেন, ওই রুমটা কত বড়? 12, 13, 14। কিন্তু জান্নাতের ভিতরে যে রুমটাতে নিয়ে স্ত্রী নিয়ে থাকবেন সে রুমটা কত বড় জানেন? আল্লাহ রসুল বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা। বলবেন মিল বুঝি না মুলি সাহেব, কিলোমিটারে বুঝিয়ে দেন। এবার মিলে যদি একতলাপ আছে, যেরকম জায়গা হিসাবে জায়গা হিসাবে বিঘা আছে, ফরক আছে ডিসমিলে, যেরকম কাউরির 52 ডিসমিলে বিঘা, কাউরির 84 ডিসমিলে বিঘা, কাউরির 42 ডিসমিলে বিঘা, কাউরির 33 ডিসমিলে বিঘা। তো বুঝছেন যার যেরকম। তো বড় মাপের যদি মিল ধরা যায় তাহলে হবে 180 কিলোমিটার লম্বা, 180 কিলোমিটার লম্বা চওড়া খালি সুতন ঘরটা। আল্লাহু আকবার। এখান থেকে পূর্ণিয়া চলে যান, এখান থেকে পূর্ণিয়া পার করে চলে যান, দুধ একবার সাহেবগঞ্জ পার করে পূর্ণিয়া, কাটিহার পার করে পূর্ণিয়া, মানে 3 জেলা। এতখানি যদি সুয়ার ঘরটা হয় তাহলে চিন্তা করেন যে জান্নাতের আর যে সব 10টা দেশের সমান জায়গা আপনার কতখানি হতে পারে। বন্ধুরা আমার, এত বড় নিয়ামত, এই নিয়ামতগুলা পাওয়া যাবে কিসের বিনিময়? আল্লাহ রসুল আপনাকে একটা অফার দিলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। বন্ধুরা আমার, জান্নাতে ঘর নির্মাণ করবে। ঘর মানে কি? একটা ঘর কত বড় তো এবার চিন্তা করেন। হ্যাঁ বন্ধুরা আমার, ভাইজানের আমার, এই জন্য আপনাদেরকে বলবো আপনারা শক্তি অনুযায়ী ভাই আল্লাহর ওয়াস্তে আপনারাকে বলছি দিল খুলে, যদি কাউরির কাছে কিছু থাকে, আমি আপনার সব দিনই এলাকাতে আপনাদের কাছে দান নিই। আজকে আমার যা হোক, আমি আজকেও আপনার কাছে বলবো 10টা টাকা হলো আমার হাতে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এই মসজিদের জন্য আপনারা দোয়ালেন। 1 বড়া 2 বড়া সিমেন্টগুলো, 5 ব্যাগ 2 ব্যাগ